বিহারের রাজধানী পাটনায় পৌঁছে গেছি। এখানে বেশ কতগুলো প্ল্যাটফর্ম রয়েছে, তবে হাওড়া যাওয়ার প্ল্যাটফর্মগুলো মূলত 2 এবং 3 নম্বরে লাগে। তো 2 এবং 3 নম্বরে আমি যখন বাড়ি ফিরবো, ঠিক 2-3 নম্বরে আমি অপেক্ষা করব তার জন্য, হাওড়াতে যাওয়ার জন্য, এবং সেটি হাওড়া টু শালিমার ট্রেন হবে আমি মনে করি। ধীরে ধীরে পাটনা স্টেশনে নেমে গেলাম। সেখানে হাওড়া থেকে পাটনা যাওয়া দ্বিতীয় ভ্লগে আপনাদের স্বাগত। এখন আমরা চলেছি দুরন্ত ছুটন্ত ট্রেনে পাটনার উদ্দেশ্যে। চারিদিকে দেখতে পাচ্ছেন কী ধরনের ল্যান্ডস্কেপ, যেগুলো এর আগে আমি কখনো দেখিনি। চারিদিকে শুনশান এবং এবড়ো খেবড়ো ভূমিরূপ। মৃত্তিকা, পশুপালনই হলো এখানকার প্রধান জীবিকা বলে মনে হলো। তো এখানকার দৃশ্য দেখে বেশ ভালো লাগছিল। প্রচণ্ড গরম, তার মধ্যে ছোট্ট একটা জলরাশি, চারিদিকে ধুধু করছে যেন মরুভূমি। আর বাড়িঘর নেই বললে চলে, এবং অনুন্নত বাড়িঘর। বিশাল রোদের মধ্যেই ছোট ছোট বাড়িঘরগুলো এখানে অবস্থান করছে। সবুজের সমারোহ নেই বললেই চলে। এখানে জায়গায় জায়গায় কিছু কিছু খেজুর গাছ দেখতে পাওয়া যাবে, যে খেজুর গাছগুলো মরুভূমির বার্তা বহন করে। এদিকে আমরা যতই এগিয়ে যাচ্ছি, ততই এই ধরনের এবড়ো খেবড়ো ভূমিরূপ আমরা দেখতে পাচ্ছি। এখানে নদী মরীভূত হয়ে গেছে। নদী নাকি মরে না, প্রচণ্ড গ্রীষ্মের কারণে জল শুকিয়ে নদী পুরো শুকিয়ে গেছে। দেখে খুব মায়া হলো। পড়েছিলাম বইয়ে নদী শুকিয়ে যাওয়ার কথা, আজ চাক্ষুষ চোখে দেখে বেশ দুঃখ লাগছিল। চারিদিকে নদী রয়েছে, কিন্তু নদীতে কোনো জল নেই, কৃষিকাজ নেই, মানুষের জীবিকা নেই। সেই কারণে বিহার থেকে বহু মানুষ তারা বিদেশে কাজের সন্ধানে ছুটে বেড়ায়। তারা অনেকেই পশ্চিমবঙ্গেতেও আসে কাজের সন্ধানে। আর আমরা এখন বিহার ছুটেছি স্টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্টের জন্য। তো পরিযায়ী শ্রমিক বিহার থেকে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ থেকে বিহার, আমরা এই করে বেড়াচ্ছি। দীর্ঘ 10 বছর ধরে পশ্চিমবঙ্গে কোনো রকম এসএলএসটি পরীক্ষা হয়নি, আর সেই কারণে আমাদেরকে বিহার ছুটতে হচ্ছে। ভাগ্যের পরিহাস, আমরা এখন চলেছি বিহারের উদ্দেশ্যে। চারিদিকে দেখতেই পাচ্ছেন কতটা এবড়ো খেবড়ো মাটি, কতটা মাটি, এবং এই মাটি দিয়েই জায়গায় জায়গায় অনেকে ছোট ছোট ইট ভাটা তৈরি করেছে। সেখান থেকে সেই ইট সংগ্রহ করে তারা যেমন তেমন ঘর করার চেষ্টা করছে। এটি একটি অনুন্নত এলাকা, কারণ চারিদিকে কৃষিকাজ ভালো না হওয়ার জন্য এখানকার তেমন উন্নতি ঘটেনি। জানি না পাটনা শহরটি কেমন হবে, সেখানে গিয়ে আপনাদের দেখাবো পাটনা শহর কতটুকু উন্নত না উন্নত নয়। এখানে এসে চলো দেখি, এখানে এসেই দেখতে পাবেন আরও একটি দৃশ্য। দেখুন কত সুন্দর, যেন একটা মালভূমির মধ্যে এসে পৌঁছেছি। দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে, যেন সেই কথাই মনে করিয়ে দিচ্ছে। দূরে ওই পাহাড় ভেসেছে মন আকাশে, এই যে গান বারবার স্মরণ করে দিচ্ছে। দূরের অপূর্ব মনোরম দৃশ্য, যেটা আমাকে মুগ্ধ করেছে। চারিদিকে পাহাড়। আমি পড়েছি বইয়ে, ছোটনাগপুর মালভূমির এক বিস্তীর্ণ অংশ বিহারের মধ্যে অবস্থান করছে, এবং বিহার এই কারণেই ভূমিকম্প প্রবণ এলাকা। আশেপাশে যতগুলো জায়গা রয়েছে বিহারে ভূমিকম্প বেশি হয়। এখানকার যত যত গাছ রয়েছে সবগুলোই ডিসিডিয়াস, অর্থাৎ সবগুলোই রয়েছে পর্ণমোচী প্রকৃতির। নদীটা কী করে শুকিয়ে গেছে দেখুন, বিন্দু মাত্র জল নেই। এই জলের অভাবে কৃষিকাজ পুরোপুরি বন্ধ। সত্যি খুবই দুঃখনীয় একটি ব্যাপার। चाय को भी गर्मा गर्म चाय को भी चाय 10 कॉफी 10 चाय को भी
দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে এখন আমরা পাটনার ঠিক কাছাকাছি পৌঁছে গেছি। সেখানে সন্ধ্যা লেগেছে। আমরা পৌঁছানোর কথা 10:30টার সময়, এখন বাজে প্রায় 10টা বাজতে 5 বাকি। এখনই আমরা পাটনার উদ্দেশ্যে যে পৌঁছেছিলাম, পাটনা পৌঁছে গেছি। ধীরে ধীরে অট্টালিকাগুলো দেখা যাচ্ছে এবং আমরা পাটনা স্টেশনের ঠিক নিকটবর্তী জায়গাতে পৌঁছেছি। তো চলুন দেখে নিন পাটনা স্টেশনটি কীরকম। On platform number 1. বিহারের রাজধানী পাটনায় পৌঁছে গেছি। এখানে বেশ কতগুলো প্ল্যাটফর্ম রয়েছে, তবে হাওড়া যাওয়ার প্ল্যাটফর্মগুলো মূলত 2 এবং 3 নম্বরে লাগে। তো 2 এবং 3 নম্বরে আমি যখন বাড়ি ফিরবো, ঠিক 2-3 নম্বরে আমি অপেক্ষা করব তার জন্য, হাওড়াতে যাওয়ার জন্য, এবং সেটি হাওড়া টু শালিমার ট্রেন হবে আমি মনে করি। ধীরে ধীরে